নবীকে আল্লাহ পাক বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক। এই নাবা, এই হিস্টরি, ইতিহাস উম্মাহকে জানান। কারণ যুগে 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 যুবকদের ভাগ হবে দুইটা। কয়টা? জোরে বলুন কয়টা? একটা হলো হাবিল গ্রুপ আর একটা হলো কাবিল গ্রুপ। বিগত দিনে কাবিল গ্রুপ ছিল একদিকে, হাবিল গ্রুপ ছিল আর একদিকে। আমার হাবিল গ্রুপের যুবকরা যারা কোরআন অধ্যয়ন করে, যারা হাদিস অধ্যয়ন করে, যারা সাহিত্য অধ্যয়ন করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, শুধুমাত্র নামাজ পড়ার অপরাধে ধরে ধরে এই যুগের হাবিলদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত যারা পৌঁছায় দিয়েছে, এই যুগের হাবিলরাই কাবিলদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, বলেন ঠিক না ঠিক? আমরা আবার নব্য কাবিলদের উত্থান লক্ষ্য করছি, কিন্তু মনে রাখতে হবে এটি জেনারেশন জি, এটা জেনারেশন আলফা। এরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে দেখিয়ে দিয়েছে যে কাবিলদের উত্থান বাংলাদেশে সম্ভব না। হাবিলরা যেহেতু জীবন দিয়েইছে, সুতরাং সামনে যত বিজয় আছে সব বিজয় হাবিলদের অর্জিত হবে। সুতরাং আগামীর বাংলাদেশে যেই হাবিল গ্রুপ জেনারেশন যেভাবে তাদের অগ্রযাত্রা, আগামীর বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার জন্য তারাই এগিয়ে যাবে। যদি হাবিলের মতো জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, এই হাবিলরাই কোরআন রাজপথ থেকে সংসদ পর্যন্ত পৌঁছাতে কোন কোন যুবক রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক কবুল করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান খুলে একই সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়ুন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين آمنا وسلمنا. وقال تعالى في شان حبيبي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। বর্তমানে এই পৃথিবীকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য করি। কয়টি? জোরে বলুন কয়টি? একটি। তা হলো আমাদের এই জেনারেশন, আমাদের যুব সমাজ। আমি আশ্চর্য হচ্ছি, গোটা পৃথিবীতে প্রতিটি রাষ্ট্রে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, যারা ইনসাফের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, তাদের বিরুদ্ধে যারাই রক্ত দিচ্ছে, যারাই সংগ্রাম করছে, যারাই প্রতিরোধ করছে, যারাই প্রতিরোধ গড়ে তুলছে, তারা আমাদের কলিজার টুকরো যুব সমাজ। প্রিয় ভাইরা, খুবই আশ্চর্য একটি সাবজেক্টে কথা বলছি। যেই জেনারেশন এই বিপ্লব ঘটাচ্ছে, এই জেনারেশনের নাম দেওয়া হয়েছে জেনারেশন জি, বা সংক্ষেপে বলা হয় জেন জি। বিজ্ঞানীরা, ফিলোসোফাররা বলেন 1992 সাল থেকে যারা জন্মগ্রহণ করেছে তারাই হলো জেনারেশন জি, এবং 2010-এর পরে যেই জেনারেশন জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেনারেশন আলফা। জেনারেশন জি অত্যন্ত ট্যালেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট, এরা অত্যন্ত মেধাবী, জেয়েদ, এদের তীক্ষ্ণ মেধা আছে, যার কারণে গোটা পৃথিবী যেখানেই তাকাই সেখানেই দেখি যুবকরা এগিয়ে আছে সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে। যুবক এখানে আছে না নাই? জোরে বলুন ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তিনি নির্যাতিত, তিনি নিপীড়িত, তিনি নিষ্পেষিত। মাক্কি জিন্দেগিতে তার উপর জুলুম আর অত্যাচার চলছে চলছে চলছে। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরিল পাঠিয়ে দিয়ে বলেন, নবী হে, আপনার উপর তো নাজিল করে দিলাম কোরআনুল কারীম। ওগো রাসূল, এই কোরআনুল কারীমকে আমি কমপ্লিট কোড অফ লাইফ করেছি, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করেছি। তবে এর মধ্যে আমি কিছু এসাস, কিছু হিস্টোরি, কিছু ইতিহাস দিয়েছি। এটি ইতিহাস না, এটি হলো শিক্ষা। ইতিহাসের পরতে পরতে সবার জন্য শিক্ষা আছে। তবে আপনার জন্য এখন একটি নতুন নিউ অর্ডার, নতুন একটি হুকুম জারি করছি। তা হলো আপনি আপনার উম্মতকে, আপনার সাহাবীদেরকে নতুন একটা ইতিহাস জানিয়ে দেন। সেই ইতিহাস কোনো বুড়ো মানুষের ইতিহাস না, সেই ইতিহাস হলো যুবক মানুষের ইতিহাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে যুবক আছে না নাই?
জেনারেশন জি, আজ আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো। তবে বৃদ্ধ বাপজিরা মনে ভাবতে পারেন, হুজুর আমরা তাহলে চলে যাই না? আপনারও প্রয়োজন, কারণ আপনার সন্তান জেনারেশন জিতে আছে, আপনার নাতি আছে, আপনার নাতনি আছে, পরিবারের অনেক সদস্য আছে। সুতরাং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি আলোচনা, জেনারেশন জির গুরুত্ব কী এবং জেনারেশন জির কাছে কয়টি কর্মসূচি দেওয়া উচিত, যেই কর্মসূচি দিলে পরে এই জেনারেশন সোনালী জেনারেশন হবে, তাদের মর্যাদা এবং তাদের কর্মসূচি। এই ছোট্ট একটা পয়েন্টের উপর কিছু কথা শোনার দরকার আছে না? জোরে বলো না, আছে না নাই? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে বলেন, জিবরিল যাও আমার নবীর কাছে গিয়ে একটা ইতিহাস শুনিয়ে দাও। নবীকে বলে দাও পৃথিবী যখন শুরু হয়েছে ওই সময় যুবকদের ইতিহাস রচিত হয়েছে। ওগো রাসূল, আপনি আপনার উম্মতদেরকে পড়ে পড়ে শোনায় দেন পৃথিবীর শুরুতেও যুবকদের ইতিহাস ছিল। ও আমার কলিজার টুকরো যুবক ভাইরা, বলো দেখি কোরআনে আল্লাহ পাক তোমাদের কোন ইতিহাস টাচ করেছে? ইতিহাস সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من আল্লাহু আকবার। আওয়াজ শেষ, জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ আগে বন্ধ করতে চেয়েছিলেন একটা গ্রুপ, এখন বন্ধ করতে চান আরেকটা গ্রুপ। এই আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছিলেন তাদেরকে বন্ধ করে দিয়েছেন কে? আবার যারা আয়াতকে বন্ধ করতে চায়, টাইম উইল সে, ওয়েট এন্ড সি, তাদেরকেও বন্ধ করে দিবেন তিনি। আল্লাহ পাকের আওয়াজ বন্ধ করতে গিয়ে নিজেকে বন্ধ করার কোনো প্রয়োজন? আমরা আয়াত শুনলে কার তাকবীর বলবো? জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলুন দেখি বক্তব্যটা কার? নবীকে বলেছেন ওয়াতলু আলাইহিম, হে রাসূল আপনি তেলাওয়াত করুন, আপনি পড়ুন আলাইহিম, আপনার সাহাবীদের উপর আপনি পড়ুন, তাদেরকে একটা চমৎকার ইতিহাস আপনি জানিয়ে দিন। কিসের ইতিহাস? নাবা আপনি আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তান ছিলেন, তাদের ইতিহাস আপনি জানিয়ে দিন। একজন সন্তানের নাম ছিল হাবিল, আর একজন সন্তানের নাম জানা আছে না নাই? একজনের নাম হাবিল আর একজনের নাম, আপনাদের অনেকের সন্তান আছে। এ যুবক, খুবই গুরুত্বপূর্ণ কথা, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। আল্লাহ পাক বললেন দুইজনকে কোরবানি করতে বলেছি, কিন্তু দুই যুবক আল্লাহর কাছে প্রিয় হতে পারে নাই। এক যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে জান্নাত অর্জন করেছে, আর এক যুবক আল্লাহর অপ্রিয় হয়ে পৃথিবীতে জাহান্নামী হয়ে গেছে। আদম নবীর দুই সন্তানই যুবক ছিলেন, কিন্তু দুই যুবক দিয়ে আমার আল্লাহ পাক তার দ্বীনের কাজ গ্রহণ করেন নাই। একজনকে দ্বীনের জন্য কবুল করেছেন, আর একজন দ্বীনের জন্য মঞ্জুর হতে পারে না। আমি বিশ্বাস করি মিঠাপুকুরের জনগণ, যুবক ভাইরা, আল্লাহ পাকের ওই আয়াতের আলোকে হাবিল আর কাবিল, হাবিল ছিলেন দ্বীনের পক্ষের অকুতভয় সৈনিক, আর কাবিল ছিলেন দ্বীনের বিরুদ্ধে। আমার দৃঢ় বিশ্বাস এই মিঠাপুকুরের যুবক যারা আছে তারা সবাই হাবিলের ভূমিকায় দ্বীনের জন্য অটুট থাকবে। কাবিল বেঁচে ছিলেন, কাবিল হাবিলকে হত্যা করেছেন। হাবিল মরেছে ঠিক আছে, মৃত্যুবরণ করেছে ঠিক আছে, কিন্তু জান্নাতটা অর্জন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার নবীকে আল্লাহ পাক বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক। এই নাবা, এই হিস্টরি, ইতিহাস উম্মাহকে জানান। কারণ যুগে 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 যুবকদের ভাগ হবে দুইটা। কয়টা? জোরে বলুন কয়টা? একটা হলো হাবিল গ্রুপ আর একটা হলো কাবিল গ্রুপ। বিগত দিনে কাবিল গ্রুপ ছিল একদিকে, হাবিল গ্রুপ ছিল আর একদিকে। আমার হাবিল গ্রুপের যুবকরা যারা কোরআন অধ্যয়ন করে, যারা হাদিস অধ্যয়ন করে, যারা সাহিত্য অধ্যয়ন করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, শুধুমাত্র নামাজ পড়ার অপরাধে ধরে ধরে এই যুগের হাবিলদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত যারা পৌঁছায় দিয়েছে, এই যুগের হাবিলরায় কাবিলদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, বলেন ঠিক না ব্যাঠিক? আমরা আবার নব্য কাবিলদের উত্থান লক্ষ্য করছি, কিন্তু মনে রাখতে হবে এটি জেনারেশন জি, এটা জেনারেশন আলফা। এরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে দেখিয়ে দিয়েছে যে কাবিলদের উত্থান বাংলাদেশে সম্ভব না। হাবিলরা যেহেতু জীবন দিয়েইছে, সুতরাং সামনে যত বিজয় আছে সব বিজয় হাবিলদের অর্জিত হবে। সুতরাং আগামীর বাংলাদেশে যেই হাবিল গ্রুপ জেনারেশন যেভাবে তাদের অগ্রযাত্রা, আগামীর বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার জন্য তারাই এগিয়ে যাবে। যদি হাবিলের মতো জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, এই হাবিলরাই কোরআন রাজপথ থেকে সংসদ পর্যন্ত পৌঁছাতে কোন কোন যুবক রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক কবুল করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কেবল স্টার্ট করলাম। এই যুবকদের কি দাম! আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য যুবকদের ইতিহাস বলে বলে আমার নবীকে ডাক দিয়া বলেন, নবীজি ওই যে হাবিল আর কাবিলের ইতিহাস শুধুমাত্র ইতিহাস না, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে আরো ইতিহাস শুনিয়ে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন আপনার পূর্বে একজন বাবা ছিলেন, যেই বাবার নাম হলো হযরতে ইব্রাহিম। বলেন কি? হযরতে মারাত্মক কথা। আমাদের মুসলমানদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু মাঝে মধ্যে মুসলমানদের পিতা বানানোর ষড়যন্ত্র আছে না নাই? আমরা অফিসে যাই, বাবা, ডানে যাই বাবা, বামে যাই বাবা, পিছনে যাই বাবা, মেজাজ গরম, রাগ করে উপরে তাকাই, বাবা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? জোর করে কাউকে বাবা বানিয়ে দিলে জেনারেশন জি সেটা গ্রহণ করে না। জেনারেশন জি বলেন মুসলমানের বাবা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে আছি, সুতরাং আমাদের পিতার নাম ইব্রাহিম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও যুবক জেনারেশন জি, ছোট্ট মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতেই লক্ষ্য করে দেখেছেন তার আপন পিতা আজর অথবা তার এক মূর্তি তৈরি করে। ছোট্ট মানুষ মাত্র একজন যুবক বাবার কাছে গিয়ে বলেন, বাবা, ও বাবা আপনি কি করেন? ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। বাবাকে বলেছেন, আব্বা আপনি এটা কি করেন? আপনি মুশরিকদের সাথে কেন? এদেশের জনগণ তো মুশরিকদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে এত মুশরিকদের সাথে আপনার প্রেম কেন, এত ভালোবাসা কেন? বলুন বাবা আপনি কি করছেন? কাজটা তো আপনার ঠিক হচ্ছে না। সঙ্গে সঙ্গে সব মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যাওয়ার পরে সব মানুষগুলো যখন মেলায় চলে গেল, ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন, আজকে আমি একটা চমৎকার সুন্দর একটা পরীক্ষা নিব এদের। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিগুলো ভেঙে দিলেন, বাকি রাখলেন একটা। আপনাদের জানা আছে, কিন্তু মারাত্মক একটা পয়েন্ট বলার
জন্য আমি ইতিহাসটা শুনিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায় গেলেন, মূর্তি ভেঙে দিলেন, একটা মূর্তি মাত্র রেখে দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একা লুকিয়ে থাকলেন। লোকগুলো ফিরে আসলো, আসার পরে ওই লোকগুলো ইব্রাহিমকে ধরলো আর বলল, ইব্রাহিম আমাদের বিশ্বাস তুমি এই ঘটনা ঘটিয়েছ। ইব্রাহিম আলাইহিস সালাম চমৎকার একটা জবাব দিয়েছেন, আমার মালিক আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সেই জবাবটা আয়াত বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 63 নম্বর আয়াতের মধ্যে গিয়ে বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, ওই যে তোমাদের বড় মূর্তিটা কাবিরুহুম হাদা, তার মধ্যে সব থেকে যেটা বড়, ফাসআলুহুম, তোমরা বড় মূর্তিটাকে প্রশ্ন করো, ইনকানু ইয়ানতিকুন, যদি মূর্তি কথা বলতে পারে মূর্তিকে বলো, মূর্তি যেন জবাব দেয়। লোকগুলো হেসে হেসে বলল, ইব্রাহিম আমাদের মূর্তি কি আর কথা বলতে পারে? ও আমার রংপুরের জনগণ, মারাত্মক একটা কথা, ইব্রাহিম নবী মূর্তি ভাঙ্গার জন্য মূর্তিগুলো ভেঙ্গে দেয় নাই। মূর্তি ভেঙ্গেছে তার গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল, তিনি চেয়েছেন মূর্তি ভাঙবো, তারা প্রশ্ন করবে, তাদের সঙ্গে মোজাদালা হবে, তাদের সঙ্গে জ্ঞানের টক্কর হবে, জ্ঞানের টক্করে তাদেরকে পরাজিত করে আমি ইব্রাহিম তাদের উপর দিন প্রতিষ্ঠা করে ফেলব। ও ইব্রাহিম, তুমি কি ভাঙনি? জিজ্ঞেস করেন, ফাসআলুহুম কাবায়রাহুম, তাদের বড়টাকে, আকসদাম, ওরাই জবাব দেখ না কে ভেঙ্গেছে। এখন বললেন যদি কথা বলতে পারে তাহলে কথা বলুক। ওরা বলছে, ইব্রাহিম আমাদের প্রভু কি আর কথা বলতে পারে? বলো তো এটা কি সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, পাগল নাকি? আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআও ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা এমন প্রভুর ইবাদত করো যিনি তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, যিনি উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তিনি ক্রিয়েটর, খলিক, তিনি প্রভু হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। মজার ব্যাপার হলো আমাদের প্রভু, আহা কয়টা বলবো, এমন রব, এমন প্রভু, গভীর রাতে আপনি সেজদা দিয়ে আমার প্রভুকে বলবেন, মালিক অসুস্থ হয়েছি, আমার প্রভু বলে চাও সুস্থ করে দিলাম। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। ও মুসলমান, এমন প্রভু আমরা পেয়েছি, সাজদা দাও, ডাকো। জীবনে অসংখ্য ঘটনা আপনি আপনার জীবনে দেখবেন, আমাদের প্রভু আমাদেরকে বাঁচাতেও পারেন, মারতেও পারেন। ইব্রাহিম নবীর জ্ঞানের কাছে তারা পরাজিত হয়ে গেল। বর্তমান সময়ে আমার এক শ্রেণীর যুবককে আমি দেখি যারা প্রতিদিন রুটিন অনুযায়ী পড়ালেখা করে, এদের কাছে বাংলাদেশের নাস্তিকরা ওই ইব্রাহিমের মতো বিতর্কে জিততে পারে না। ঠিক না মাঠে? বিভিন্ন টকশোতে গিয়ে দেখি আমার যুবক, ইয়ং জেনারেশন, এই জেনজির ছোট্ট ছেলে, মাত্র 20-22 বছর বয়স, ইব্রাহিম নবী যেমন করে যুক্তি দিয়ে দিয়ে মুজাদালা করে ডিভাইড করে করে নমরুদের বাহিনীকে পরাজিত করেছে, এখনকার যুবকদেরকে দেখি ইব্রাহিম নবীর প্রকৃত সন্তানগুলো টকশোতে গিয়ে এমন প্রশ্ন করে উত্তর দেওয়ার তাদের কোনো ক্ষমতা থাকে? কথা বলেন, থাকে? কিন্তু যখন যুক্তিতে পারে না তখন কাজটা হলো পেশি শক্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সবাই মিলে ধরলো। ইব্রাহিম নবী শুধুমাত্র অনলি ওয়ান পারসন, হি ওয়াজ দ্য বিলিভার, একজন মাত্র ব্যক্তি বিশ্বাসী ইব্রাহিম আলাইহিস সালাম। আর গোটা পৃথিবী তার বিরুদ্ধে চলে গেল, সবাই মিলে ধরলো তাকে আগুনে ফেলিয়ে দিবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আপন বাবাটাও ইব্রাহিম নবীর পক্ষে নাই। আমি দেখেছি, এদিকে আমি তো আপনাদের শহরেই জুমা পড়াই,
ছোট্ট একটা ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মতো দিনের ইমানের পক্ষে থাকার কারণে আপন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবার মতো তার বিরুদ্ধে মামলা করেছে। আপন বাবা একটা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। ওই সন্তানটার অপরাধ হলো ওই সন্তানটি নির্দিষ্ট একটি ইসলামী আন্দোলনের কর্মী, সমর্থক, সাথী। বাবা স্বৈর শাসকের গোলামি করতেন। এই অপরাধে বাংলাদেশে অসংখ্য যুবক আছে। আজর বা তারেকের ভূমিকায় বাবারা ছিল, আর ইব্রাহিমের ভূমিকায় সন্তানরা ছিল। চিৎকার দিয়ে বলুন ঠিক না ব্যাঠে? আগুনে ফেলিয়ে দিবে, বাবাও ধরেছে। বহু বাবা আপন সন্তানকে জেলে দিয়েছে। এটা আজকের ইতিহাস না। আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, যখন আগুনে ফেলিয়ে দেওয়া শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই হেল্প করতে চেয়েছেন। আপনাদের জানা আছে, সবাই হেল্প করতে চেয়েছেন। তিনি বলছেন নো নিড, নো নিড, নিব না, নিব না। জিবরিল এসে বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মাথার ললাটে ঘেমে যাচ্ছে, হাত দিয়েছে, জিবরিল মুছে দিচ্ছেন আর বলছে, ইব্রাহিম তুমি তো একা, ইব্রাহিম যুবক মানুষ, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি একা না তো, আমার সঙ্গে তো আমার মালিক, আমার স্রষ্টা, আমার রব, আমার আল্লাহ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগুনে পড়ছেন, মারাত্মক পড়েছি। যখন পড়ে যাচ্ছে, এমন সময় তার মনে পড়েছে একটা দোয়া করব, আগুন থেকে বেঁচে যাব। দোয়াটা শেখার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন নিক্ষিপ্ত হলেন, সঙ্গে সঙ্গে তিনি দোয়া পড়া শুরু করলেন। আমার সঙ্গে পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। গোটা পৃথিবী ইব্রাহিম নবীর বিরুদ্ধে, কিন্তু একজন যুবক ইসলামের পক্ষে থাকবার কারণে ইব্রাহিম নবীকে পরাজিত কেউ করতে পারে নাই। ও আমার যুবক ভাই, মিঠাপুকুরের যুবকরা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একজন যুবক ইব্রাহিম নবীর মতো যদি ভূমিকা রাখে, গোটা বাংলাদেশ যদি বিরুদ্ধে যায়, ইব্রাহিমের প্রকৃত ঈমান নিয়ে কেউ যদি দাঁড়ায়, ওই যুবকের কাছে গোটা পৃথিবী পরাজিত হতে পারে। ও যুবক, তোমার কি দাম? তুমি অবাক হয়ে যাবে। এই কোরআনুল কারীমে একটা সূরা আছে, আমি যদি সেই সূরার কথা বলি তুমি অবাক হয়ে যাবে। যেই সূরাটির নাম সূরাতুল কাহফ। এই সূরাতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কয়েকটি ইতিহাস। তার মধ্যে একটা ইতিহাস আল্লাহ পাক নবীকে বলছেন, নবী হে, আপনি বলুন বলুন বলুন। শুধুমাত্র নবী রাসূলগণের ইতিহাস শোনাবেন, মাঝে মধ্যে যুবকদের কিছু শোনাবেন না, তা হয় না। আমার কলিজার টুকরো যুবক, তুমি অবাক হয়ে যাবে আল্লাহ পাক আয়াতের মধ্যে কি বলেছেন। নবীকে গিয়ে বলছেন, নাহনু নাকুসু আলাইকা। নাহনুটা জমা করেছেন, আকুসু না বলে নাকুসু বলেছেন, আবার জমা করেছেন। এই যে বারবার জমা করেছেন, এটি ইম্পর্টেন্সের জন্য, তাকিদের জন্য জমা করে বলেছেন, নবী আপনি একটা ঘটনা শোনায় দেন। আমি মারাত্মক একটা ঘটনা এবার শোনাবো। তবে ঘটনা কি? এটা হলো যুবকদের ঘটনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনবেন 2-3 মিনিট, অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা কি বলেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার। জবান খুলতে হবে একটু, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নাহনু, আমরা, নাকুসু বারবার জমা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনার কাছে এবার একটা ইতিহাস বলে দিব। তবে ওগো নবী, নাবাহুম বিল হাক্কি, আমি যে ইতিহাস বলবো ইতিহাসটা হলো সত্য। এখানে একটা মারাত্মক কথা আছে, ইতিহাস সত্য। আপনারা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যে নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে সামান্য কি মিথ্যা আছে? জোরে বলতে হবে, অসত্য কি আছে?
অসঙ্গতি কি আছে? আমার মালিক যত ঘটনা বলেছেন সবই সত্য, কিন্তু এই জায়গায় গিয়ে বলছেন না বা আহুম বিল হাক্কি, আমি আপনাকে সত্য ইতিহাস শোনালাম, তার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আওয়াজ দিয়ে বলুন তো, সংক্ষেপে কারণটা জানার দরকার আছে না নাই? যারা ঐতিহাসিক তারা মাঝে মধ্যে ইতিহাস মিথ্যা লেখে। যখন যে ক্ষমতায় যায় ওই সময়ের পণ্ডিত ঐতিহাসিক যারা থাকে তারা তাদেরকে ওই জেনারেশনের কাছে, ওই ন্যাশনের কাছে, ওই জাতির কাছে হিরো বানায়, কিছুদিন পরে তাকে জিরো বানায়। মিথ্যা ইতিহাস আমাদের দেশের সিলেবাসে, পড়াশোনার ভিতরে আছে না নাই? আপনারা অবাক হবেন, আমি নিজেই শিক্ষকতা করার কারণে যখন ইতিহাস পড়াই, ইতিহাস পড়ি, ইতিহাসের ট্রেনিং নেই, তখন আমি অবাক হই। মাদ্রাসার সিলেবাসে ইতিহাস বই আছে, কিন্তু ওই ইতিহাস বইয়ের নাম দেওয়া হয়েছে ইসলামের ইতিহাস। সবাই বলেন কিসের ইতিহাস? একটু কষ্ট করে যুবকরা আমাকে হেল্প করো, কিসের ইতিহাস? ইসলামের ইতিহাস। যখন আমরা লিখতে গেলাম, পয়েন্টে পয়েন্টে সুন্দর করে আমরা উত্তর লিখব, ওখানে আমাদেরকে লিখতে হয় রেফারেন্সটা কে দিয়েছেন, পি কে হিস্ট্রি, পি কে হিস্ট্রি, পি কে হিস্ট্রি। আনফর্চুনেটলি মুসলমানদের ইতিহাস লিখেছেন ভিন্ন ধর্মাবলম্বী, আমার সিলেবাসে লিখে দেওয়া পি কে হিস্ট্রির ইসলামের ইতিহাস, অথচ হাজার হাজার মুসলমান ইতিহাস লিখেছে, তাদের সেই ইতিহাসগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয় নাই। কারণ হয় কেন? এর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। তারা চায় এই যে প্রিয় সোনালী দেশ বাংলাদেশ, বিশেষ করে ভারত উপমহাদেশ, এই দেশটা মুসলমানের ছিল না, ভিন্ন ধর্মাবলম্বীদের ছিল। এটি প্রমাণ করার জন্য ইতিহাস তাদের দিয়ে লেখে আমাদেরকে মূর্খ, অশিক্ষিত জাতি হিসাবে প্রমাণিত করার চেষ্টা করে। ওই ইতিহাসে কি লেখা আছে জানেন? ওই ইতিহাসে লেখা আছে 1200 শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে প্রথম ইসলাম এসেছে। তাহলে 1200 শতাব্দীর পূর্বে কি ছিল? ইতিহাস থেকে প্রমাণ করানোর চেষ্টা করে 1200 শতাব্দীর পূর্বে মুসলমানদের বাংলাদেশ ছিল না, যার কারণে মুসলমানরা এখানে ভাড়াটিয়া, ওদের কোনো ক্ষমতা নাই, কোনো কার্যাবলী নাই, আমাদের যা মন আমরা তাই করব, জমি আমাদের, ক্ষমতা আমাদের। কথা বলে না, ঠিক না বেঠে? ও মুসলমান, এ অসত্য ইতিহাস আমরা আর পড়তে চাই না। এগুলো ভুল প্রমাণিত হয়েছে, এগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। এই বাংলাদেশ মুসলমানের দেশ। কার দেশ? কার দেশ? শুধু বললেই হবে না, আমার কাছে রেফারেন্স নিয়ে যান। আজকে রেফারেন্স নিয়ে যেতে হবে। আমার হোম ডিস্ট্রিক্ট, আমার জন্মস্থান এই তো সীমান্ত ঘেঁষে অবস্থিত লালমনিরহাট জেলা। সেই লালমনিরহাটে একটি মসজিদ পাওয়া গেছে, সেই মসজিদের নাম হলো হারানো মসজিদ। সবাই বলুন কি মসজিদ? হারানো মসজিদ। মাত্র 69 হিজরিতে প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের মাত্র 69 বছর পরেই আমার বাংলাদেশে মসজিদ হয়েছে। এখানে সাহাবী আগমন করেছে, এখানে দ্বীনের দাওয়াত হয়েছে, দ্বীন প্রতিষ্ঠার কাজ হয়েছে। 1200 শতাব্দীর ইতিহাস, পচা ইতিহাস আমরা আর জানতে চাই না। 69 হিজরিতেই বাংলাদেশে মসজিদ হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই দেশ হলো মসজিদওয়ালাদের দেশ, এই দেশ আজানওয়ালাদের দেশ, এই দেশ তাকবীরওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক না বেঠে? যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, যেই দেশের প্রতিটা মসজিদে মসজিদে উঁচু মিনার, যেই দেশের প্রতিটা মিনার থেকে আজানের ধ্বনি আসে, সেই দেশে কোন ইসলাম বিদ্বেষী, কোন কোরআন বিদ্বেষী, কোন তাকবীর বিদ্বেষী আর একবার যদি মাথা উঁচু করতে চায়, ওই মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন মুসলমান? দু হাত আল্লাহকে দেখান। প্রিয় দিনী ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? এই জেনারেশনের যুবকদের গুরুত্ব কেবল বোঝাচ্ছি, এরপর কর্মসূচি দেব। প্লিজ লিসেন টু মি। আমি খুব লম্বা করব না, তবে ইম্পর্টেন্ট কথা কয়েকটা বলে দেই। সেটা হলো, উঠো না, বসেন। একজনও ওঠাউঠি করা যাবে না, ঠিক আছে তো ইনশাল্লাহ?
একটু গভীর মনোযোগ দিতে হবে। এই জেনারেশনকে আমরা ব্ল্যাকমেল করতে পারবো না। আমি আরেকটু ইতিহাস খুঁজে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে মাত্র 32, রাসূলাম তো মৃত্যুবরণ করেছেন 732 খ্রিস্টাব্দে। 30 খ্রিস্টাব্দে আমাদের পার্শ্বে ইন্ডিয়া একটি কেরালা রাজ্য আছে, সেই কেরালা রাজ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে তার ওফাতের 2 বছর আগেই ভারতে প্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানব হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন এই ভারত উপমহাদেশে। পার্শ্বে একটি দেশ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার সিংহলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠানোর মাধ্যমে প্রমাণিত হয় আদম আলাইহিসসালাম মাঝে মধ্যে ঘোরাঘুরি করতেন, হাঁটতেন। সাম্প্রতিক সময়ে পৃথিবীর ভূতত্ত্ববিদগণ গবেষণা করতে করতে আমাদের চট্টগ্রামে চলে আসছে। আসার পরে চট্টগ্রামের করনাইনে পাহাড়গুলো নিয়ে তারা গবেষণা করে অবাক হয়েছে। এই দেশের চট্টগ্রামের পাহাড়গুলোর প্রতিটা পাহাড়ের নিচে স্বর্ণ, রৌপ্য, খনিজ পদার্থ, তেল, গ্যাস এত বেশি পরিমাণে আছে যে শুধুমাত্র আমাদের বঙ্গোপসাগর চট্টগ্রামের এই খনিজ পদার্থগুলোকে উত্তোলন করলে গোটা এশিয়া বাংলাদেশের জনগণ চালাতে পারবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন হলো কেন? ঐতিহাসিকগণ বলেছেন ওই যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে, তিনি মাঝে মধ্যে পাঁচারি করতে করতে সিত্তুনা জিরা 120 হাত লম্বা হওয়ার কারণে মাঝে মধ্যে তিনি ওই পাহাড়গুলোতে যেতেন, হাঁটাহাঁটি করতেন। তার পা যেখানেই লেগেছে সেখানে আল্লাহ পাক বারাকা দিয়ে দিয়ে স্বর্ণ রৌপ্যের খনি বানিয়ে দিয়েছেন, যার কারণে বাংলাদেশটা সবার টার্গেট হয়ে গেছে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এখানে পাঠানোর মাধ্যমে প্রমাণিত হয়েছে এই বাংলাদেশ মূলত মুসলমানদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ব্যাঠে? আগামীতেও এই বাংলাদেশটা মুসলমানদের জন্যই রাখার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, এই জেনারেশনের কি দাম? ইতিহাসটা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী হে, আপনি ইতিহাস তাদেরকে বলে দিন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি। আপনি এবার সঠিক ইতিহাস তাদের সামনে উপস্থাপন করুন। ইতিহাসটাকে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, তারা ছিল ইমানদার যুবকদের ইতিহাস আপনি তাদেরকে বলে দিন। ও আমার কলিজার টুকরো যুবক ভাইরা, জেনারেশন জি যারা আছো, তোমাদের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেছেন, নবীজি আপনি জেনারেশন জির ইতিহাস তাদের সামনে উপস্থাপন করুন। ওগো নবী, তাদেরকে বলুন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, ওই যুবকরা সবাই ঈমানের পক্ষে ছিল, অটুট অবিচল ছিল। জিদনাহুম হুদা, আল্লাহ পাক তাদের ঈমানটাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস রচনা করে দেবার পরে চমৎকার করে নবীকে বললেন, এই কয়েকজন যুবক গিয়ে ওই দেশের বাদশার কাছে দাওয়াত দিয়েছিল, ঈমানের দাওয়াত দিয়েছিল। বাদশা বলেছিল, না না, আমার দেশে তোমাদের ঈমানি কোনো কাজ চলবে না। একদিন না, দুদিন না, 3 দিন না, হাজার হাজার বছর পরে হলেও আমরা আমাদের ঈমানি কাজগুলো করে যাব। কিন্তু মজার ব্যাপার হলো মাত্র 300 বছর পরে ওই দেশে ওই কয়েকজন যুবকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশে দিন প্রতিষ্ঠা করে আল্লাহ পাকের শরিয়ার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। আমাদের আবু সাইদ মাঝে মধ্যে আমার মসজিদে জুমা পড়তেন। শহীদ আবু সাইদ শহীদ হওয়ার কয়েকদিন আগে আমি এই আলোচনাটা আমার মসজিদে করে বলেছিলাম, আসহাবে কাহফের যুবকরা তাদের বাদশার কাছে দাওয়াত দিয়েছে। 300 বছর পরে তাদের এই দাওয়াতের প্রতিফলন ঘটে আল্লাহ পাক ওই দেশে দিন প্রতিষ্ঠা করে দিয়েছে। ভাইয়েরা আমার, বলছিলাম কয়েকজন যুবকের কথা, তারা গিয়ে বাদশাকে বলেছে, বাদশা তাদেরকে নির্যাতন করেছে, তারা গুহার ভিতর ঢুকেছে। কিন্তু 300 বছর পর, 300 বছর আগে যারা কষ্ট করেছে তাদের ফল হিসেবে আল্লাহ পাক 300 বছর পর ওই দেশে দিনকে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজ যে আমরা সুদিন পেয়েছি, আপনি পাইনি, আপনি পাইনি। আপনি জানেনই না কত ভাই মেসে কোরআন পড়তেছিল, আর কোরআনুল কারীম সামনে থাকার কারণে জিহাদি বই হিসাবে চালিয়ে দিয়ে কলিজার টুকরো ভাইটাকে রিমান্ডে নিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। আমরা হয়তো আজকে ভুলে গেছি, কিন্তু মনে
রাখতে হবে আসহাবে কাহফের যুবকদের যেমন অবদান ছিল, 300 বছর পর সুশাসন প্রতিষ্ঠা হয়েছে এই দেশে। 50 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, অথবা এবারেই হোক, যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায়, মনে রাখতে হবে এর পিছনে অনেক জীবন, অনেক রক্ত ছিল, তার মধ্যে নিঃসন্দেহে যুবকদের শীর্ষভাগ। কথা বলুন ঠিক না ব্যাঠে? ওই যে আপনাদের জানা আছে ফিরআউনের কথা, ওই যে জানা আছে মূসা নবীর কথা। সতর্ক করে দিচ্ছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো ফিরআউন ডুবে গেল, ওয়া আনতুম তানজুরুন, নদীর ওই পারে গিয়ে তিনি দেখলেন ফিরআউন ডুবে যায়, বিজয় হয়ে গেল। বিজয় নেওয়ার পরে মূসা আলাইহিস সালাম তার উম্মতকে ডাক দিয়ে বলল, শুধুমাত্র স্বৈরশাসক মারা গেলেই বা দেশ থেকে পালিয়ে গেলেই কোনো দেশে দিন প্রতিষ্ঠা হয় না, কাজ বন্ধ করা যাবে না, কাজ চালিয়ে যাওয়া লাগবে। কিন্তু বনি ইসরাইল বলল, হুজুর ফিরআউন তো মরে গেছে, আর আমরা কাজ করব না। আল্লাহ বলেন, কাজ বন্ধ করার কারণে 40 বছর তোমাদেরকে আমি উদ্বাস্ত বানিয়ে দিলাম। আমাদের যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, আমরা যদি কাজ বন্ধ করি, নির্যাতন আবার আসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? 40 বছর তারা মূসা নবীর কোনো কনসেপশন মানল না, শুনল না। আল্লাহ পাক তাদেরকে বললেন, তুমি যাও জিহাদ করো। কিসের বিরুদ্ধে করবা? ওই যে যাও, তোমার যে ফিলিস্তিন কাফেররা বেঈমানরা দখল করেছে, উদ্ধার করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনি ইসরাইল জাতিকে ডেকে বললেন, আসো আমরা যাই, আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, আমাদের পূর্বপুরুষদের পুণ্যভূমি ফিলিস্তিন দখল করি। ওই জাতিকে ডেকে বললেন, চলো যাই। সবাই বীরের মতো আওয়াজ দিয়ে বলুন, ওই সময় জিহাদের বিধানটা দিয়েছিলেন কে? ওই জাতি কি বললো? কাছে এসে বললো, ইযহাব আনতা ওয়া রাব্বাকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। ইযহাব, আপনি যান, আনতা নিজে যান, ও রব্বাকা, আপনার রবকে নিয়ে যান, গিয়ে আপনার ফিলিস্তিন আপনি দখল করুন, আমরা বসে আছি, আমরা যাব না। আল্লাহ বলেন, তোমাদেরকে বললাম কাজ চালিয়ে যাও, কিন্তু তোমরা কাজ বন্ধ করে দিলা, যার কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে 40 বছর আবার নির্যাতিত অবস্থায় রাখলাম। এই যুবক, তোমরা দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করেছো, আর 4-5টা মাস যদি কষ্ট না চালাও, তাহলে কিন্তু আবার নির্যাতন আসার সম্ভাবনা আছে না নাই? কাজ বন্ধ না চলবে? জোরে বলুন, বন্ধ না চলবে? কিন্তু কি ঘটল? দীর্ঘদিন চলে গেল। ওই সাহেব নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আর বললেন, যাও এবার দেখো দেখি যুবকরা যায় কিনা। আল্লাহ পাক নির্দেশ দিলেন, এবার ফিলিস্তিন উদ্ধারের জন্য রওনা করলো। অনেকগুলো মানুষ জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় 245, 46, 47, 48, 49 আয়াতগুলোতে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যাও। তালুতের নেতৃত্বে যুদ্ধের জন্য তারা রওনা করলেন। আল্লাহ বললেন, একটা এক্সাম নিব, পরীক্ষা নিব, নদীর মধ্যে পরীক্ষায় যারা পাশ করবে তারাই জিহাদের ময়দানে যাবে। পরীক্ষায় পাশ না করলে জিহাদে কোনোদিন বিজয়ী হওয়া যাবে? বলেন বলেন, যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, 1 আজলা পানি পান করবা। খুবই ইম্পর্টেন্ট। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? 1 আজলা পানির বেশি পান করবা না। কিছু লোক পানি পান করে করে দাজলা নদীতে মরে গেল। ফিলিস্তিন উদ্ধারের জন্য রওনা করবেন। এখন মানুষ থাকলো মাত্র 313 ব্যাটালিয়ন, মাত্র 313 জন। তাদেরকে নিয়ে রওনা করলেন। ও যুবক, যেই 313 জন রওনা করেছে, সেই জায়গায় একটা ছোট্ট যুবক ছিল, যার বয়স মাত্র 13। যুবকটার নাম হলো হযরতে দাউদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার কত দাম যুবক, চিন্তা করে দেখো। বনি ইসরাইল যেটা পারে নাই,
সেই কাজ করার জন্য একজন যুবক মাত্র 13 ইয়ার্স ওল্ড, মাত্র 13 বছরের যুবক দাউদ তালুত বাহিনীর সঙ্গে রওনা করলো। একজন আর একজনকে ডাক দিয়া বলেন, আমরা আজকে কিভাবে বিজয়ী হব? আমরা তো মরে যাব। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের বক্তব্যটা, তারা বলেন লাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। ওই লোকগুলো বলল, আমরা মাত্র 313, আমরা 313 ব্যাটালিয়ন। এসরে বসো বসো। গান শুনতে আসছো নাকি? আমি কি গান বলবো? আজে বাজে কেচ্ছা বলবো? হাসাবো? গান আমিও পারি। ওরে লাল চাঁদ নৌকার মাঝি আমায় কইরো পার। আহা, কি মজা লাগতেছে না? এটা শয়তানের ওয়াসওয়াসা যে কোরআন না শুনে গান শোনো। সময় কোথায়? লাল চাঁদের গান। ওরে লাল চাঁদ নৌকার মাঝি আমায় কইরো পার। আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আহা আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমি গান গাইতে আসি নাই বাবা, আমি যুবকদের গুরুত্ব বোঝাচ্ছি। 313, সেখানে সংখ্যা কম, তারা ভয় পেয়ে গেল। ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, আজকে আমরা মরেই যাব। জালুত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হবে। সেখানে ছোট্ট একটা যুবক, বয়স হলো 13, নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে নবী বানাবেন। দাউদকে বললেন, দাউদ তুমি এই দিক দিয়ে যাও। ছোট্ট পাথর ডেকে বলছে, ইয়া দাউদ তুমি আমাদেরকে নাও, আমাদেরকে নিয়ে জালুতের সামনে দাঁড়াও। কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু এই পাথর নিয়ে জালুতের দিকে নিক্ষেপ করবা। আমরা এই জালুত সহ গোটা বাহিনীকে ধ্বংস করে এই ফিলিস্তিনের নেতৃত্ব, রাজত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক আপনি দাউদকেই দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে স্মরণ করে দিলেন। ওই দিন বদর দিনে ডেকে ডেকে বললেন, আমার সাহাবীরা তোমরা চিন্তা করো না, তোমরাও 313 জন আজকের দিনে যুদ্ধ হবে। ও আমার মুসলমান, একটু গভীর মনোযোগ দিবেন। পর্দার আড়ালের মা বোন, নবীর সঙ্গে মাত্র 313 ব্যাটালিয়ন, মাত্র 313 জন, কাফেরদের পক্ষে 1000-এরও বেশি। নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একটা চাদর মোড়া দিয়ে বসে আছেন। আস্তে করে হাত উত্তোলন করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক ওগো রব, তুমি যদি আজকে বদর যুদ্ধে আমাদেরকে পরাজিত করে দাও, তোমার নাম নেওয়ার কোনো লোক থাকবে না। ও গৌরব, আজকে যদি বিজয় দিয়ে দাও তাহলে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। নবী স্মরণ করে দিয়ে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা ভয় পাও না, কারণ আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে 313 জন দিয়ে ফিলিস্তিন বিজয়ের ব্যবস্থা করে দিয়েছে। আজকেও 313 জন আমরা নেমেছি, টেনশন করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আনফালের 9 নম্বর আয়াতে গিয়ে ডাক দিয়া বলেন, ইদ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। এই রাসূল আপনি স্মরণ করুন, তাস্তাগীথুনা রাব্বাকুম, আপনি যখন ইস্তেগাসা করে চোখের পানি ছেড়ে দিয়ে হাত উত্তোলন করছেন, আর হযরত আবু বকর নবীর চাদরটা বারবার নবীর শরীরে তুলে দেয়, চাদরটা পরে যায়, নবীর চাদরটা আবার তুলে দেন। আবু বকর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কাঁদবেন না, আমি বিশ্বাস করি আপনার দোয়া কবুল। আল্লাহু আকবার।
ওগো রাসূল আপনি টেনশন করেন না, আল্লাহ পাক সেই কথা আনফালের 9 নাম্বার আয়াত থেকে বলেছেন, নবীজি আপনি যখন আমার কাছে ইস্তিগাসা করলেন, দোয়া করলেন, আমি আল্লাহ পাক মঞ্জুর করে নিয়া নিষ্পাপ ফেরেশতাদেরকে বললাম যাও যাও যাও, আমার নবী আজকে দোয়া করছে, আমি আল্লাহ কবুল করছি, তুমি যাও। তোমরা গিয়ে মুদ্দিফিন, তোমরা দলে দলে 1000 ফেরেশতা গিয়ে আমার নবীকে তোমরা সাহায্য করো। বন্ধুগণ ফেরেশতারা আসলো, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলা শুরু করলো। সেই জায়গায় 2 দলে নেতা ছিল 2 জন। চিৎকার দিয়ে বলুন কয়জন? আরো জোরে বলুন কয়জন? একদিকের কমান্ডারিং চিফ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একদিকের যুদ্ধের নেতা হলো আবু জাহেল। আবু জাহেল একদিকের নেতা, আর একদিকে বিশ্বনবী নেতা। যুদ্ধ চলতে চলতে ছোট্ট 2টা যুবক, আল্লাহু আকবার, হলো না যুবক জেনারেশন জি তোমাদের কত দাম। নবীজির জীবনে যতগুলো যুদ্ধ, প্রায় 28টির মতো যুদ্ধে, তার মধ্যে 19টিতে তিনি নেতৃত্ব দিয়েছেন। নবীজির যুদ্ধের 1 নাম্বার যুদ্ধ বদর। ওই দিন বদর যুদ্ধে কাফেরদের নেতাকে যারা মেরেছে তারা বুড়ো ছিল না, তারাও 13 বছরের তরুণ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা তোমরা মাজার মুয়াজ্জবের ভূমিকায় থাকতে রাজি আছো না? নাই? এই যুগে কোন আবু জেহেল যদি তৈরি হয়, আমার যুবকরা মাজার মুয়াজ্জবের মতো তৈরি হয়ে থাকবে, ঠিক না ঠিক? এই যুগে যদি ফিরাউনের মতো কেউ তৈরি হয়, জালুতের মতো কেউ তৈরি হয়ে যায়, তাহলে এই যুগে অবশ্যই অবশ্যই আমাদের যুবকরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তৈরি হয়ে যাবে। বন্ধুগণ, আল্লাহ নবী বদর যুদ্ধে বিজয় অর্জন করেছেন, সেক্ষেত্রেও কিন্তু প্রধান ভূমিকায় ছিল 2 জন তরুণ। আর একটা কথা বললে অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী প্রথম যখন দাওয়াত দেন, 13 বছরের একজন যুবক, নাম হলো হযরতে আলী। কি নাম? নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর 10 বছর পার হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন সহ্য করতে পারছে না মাক্কি জিন্দেগিতে। এখন নবীজি যাবে মদিনায় হিজরত করার জন্য। ওই দিন নবীর পাশে একজন যুবক ছিল, বয়স হলো 23, নাম হলো হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর নবীজি একই ঘরের মধ্যে ছিলেন। যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোন, মনোযোগ দিয়া গুরুত্বপূর্ণ কথাটা শোনা লাগবে। নবীজি যখন বের হয়ে যাবে, নবীর পাশে ছিলেন হযরতে আলী। নবীজি আলীকে জিজ্ঞেস করে, আলী মক্কা ছেড়ে যেতে ভালো লাগছে না? হে আলী, এখানেই তো আমার জন্ম, এ আলী এখানেই তো আমার সব বেড়ে ওঠা। এই মক্কার মানুষগুলো আমাকে পছন্দ করলো না, বের করে দিবে, আমাকে মদিনায় যাওয়া লাগবে। আলী বলো দেখি কি করতে পারি, আমাকে তো তারা মেরে ফেলবে। 4 দিকে কাফেররা ঘিরে ধরেছে। হযরতে আলী নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি চিন্তা করবেন না। ওগো নবী, আমি যুবক মানুষ, আমার বয়স হলো মাত্র 23, আপনি একদম চিন্তা করবেন না, আপনার চাদরটা দেন, আপনার চাদরটা আমি মাথায় দিব, আপনার চাদরটা মোড়া দিয়ে আপনার বিছানায় শুয়ে পড়ব। আর কলিজার টুকরো যুবক, একটাবার কি চিন্তা করেছ তোমার কত দাম দিন বিজয়ের জন্য? সেদিন আলী না থাকলে আমার নবীকে কাফেররা মেরে ফেলতো। আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আপনি আপনার চাদরটা আমাকে দেন। নবী বললেন, আলী কি করবা? যে আপনার চাদরটা আমি মোড়া দিব। আলী মোড়া দিলে তো তারা মনে করবে আমি শুয়ে আছি। তাওরাতে লিপিবদ্ধ আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতে অনেকটা একই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আলী তুমি চাদর মোড়া দিয়ে শুয়ে থাকবে? হ্যাঁ, কাফেররা আসবে, নাঙ্গা তলোয়ার হাতে নিবে, আমি আলীকে আপনাকে মনে করে আমার গলার উপর ছুরি চালাবে, আমি আলীর গল্লা দেহ থেকে আলাদা হয়ে যাবে, আমি পৃথিবী থেকে বিদায় নিব, কিন্তু আমার হৃদয়, আমার কলিজা, আমার নবী পৃথিবীতে বেঁচে থাকবে। কত যুবককে দেখেছি আমরা যখন তাফসীর করতে যাই,
আমাদের নিরাপত্তার জন্য যুবকরা ঝুঁকি নেয়, আলেমদেরকে এভাবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। ওই সমস্ত যুবকদেরকে বলছি, তোমাদেরকেও আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই যুগের শ্রেষ্ঠ যুবক হিসেবে কবুল করবেন। বলুন ঠিক না ব্যাঠে? আর আমার ইতিহাস যদি খুঁজে দেখি, হাবিল কাবিল থেকে নিয়ে দাউদ নবী থেকে, সুলাইমান নবী থেকে, তালুতের ইতিহাস থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে সর্বশেষ 24-এর অভ্যুত্থান যদি আমরা দেখি, সেখানেও কিন্তু আমার যুবকদের রক্ত দিয়ে বিজর্জিত হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠে? আর একটা কথা খুবই মারাত্মক, শুধু দুনিয়াতে যুবকদের গুরুত্ব তা না। ও যুবক, পরকালীন জীবনে তোমার কি গুরুত্ব, এই পয়েন্টটা বলে একেবারে সংক্ষেপে বলে আমি দোয়ার দিকে যাব। পরকালীন জীবনে কিয়ামতের ময়দানে আপনারা বলুন তো, এখানে এমন কোনো ব্যক্তি আছেন যে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন না? বাবাজিরা আছেন? আছেন? কলিজার টুকরো যুবক, তোমরা কেউ আসো যে কিয়ামতে দাঁড়াবো না, এরকম আছে নাকি? না। অবাক করা একটা তথ্য দেই, এই যে গত শতাব্দী, ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা সূর্য নিয়ে গবেষণা করেছেন। তারা দেখেছেন এই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত। এখান থেকে তারা সূর্যের টেম্পারেচার, তাপমাত্রা মাপার চেষ্টা করেছেন। তারা সূর্যের তাপমাত্রা মাপার সময় পানি থেকে শুরু করেছেন। তারা দেখেছেন পানিগুলোকে যদি গরম করা যায় তাহলে মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করলে পানি পানি থাকে না, এটি বাতাস হয়ে যায়। এরপরে তারা আরেকটু গবেষণা করে দেখেছেন, যদি কেউ লোহা গলাতে চায় 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করলে লোহাটা গলে যায়। আরেকটু গবেষণা করেছেন, কেউ যদি পাথর গলাতে চায় 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করলে পাথরগুলো গলে যায়। এভাবে গবেষণা করতে করতে তারা সূর্যের কাছে গিয়েছেন, গিয়ে দেখেন, দেখি না সূর্যের মধ্যে কত তাপমাত্রা আছে। তারা হিসেব করে দেখে সূর্যের ভিতরের টেম্পারেচার, তাপমাত্রা হলো 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। কত বলছি? একটু জোরে বলতে হবে, কত বলছি? আমি কিন্তু যুবকদের মর্যাদা বুঝাচ্ছি। 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সূর্যটা কিয়ামতের ময়দানে মিলিন আও মিলাইনিন, বিশ্বনবী বলেছেন 1 হাত বা অর্ধ হাত উপরে চলে আসবে। মানুষগুলো অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে, নবীগণ পর্যন্ত অস্থির হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, নবীজি হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এ মাসউদ শোনো, তুমি একটা কাজ করো তো, একরা আল কুরআনা আলাইয়া, তুমি একটু কোরআন পড়ো তো, আমি একটু কোরআন শুনবো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। একটু আগে কোরআন পড়ছে না বাচ্চাগুলো, কি মধুময় তেলাওয়াত। এই হাফেজ সাহেবরা কোথায়? ওদেরকে নিয়ে আসেন, এদেরকে নিয়ে আমি আজকে দোয়া করব। নবীজি বলেন পড়ো আলাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইলাইকা। ওগো নবী, আমি কোরআন পড়ব, এটা কেমন কথা? অথচ কোরআন নাজিল হয়েছে আপনার উপর। নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুধু আমার কণ্ঠে কোরআন শুনবা না, মাঝে মধ্যে আমার নবীজির শখ জাগে, আমিও তোমাদের কণ্ঠে কোরআন শুনতে চাই। ইস, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুজন শ্রেষ্ঠকারী সুললিত কণ্ঠে কোরআন পড়তে পারতেন। একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন উবাইদুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়া শুরু করলেন সূরাতুন নিসা পড়তে পড়তে একটা করে আয়াত পড়েন, নবীজি শুনেন আর নবীজি দুলতে থাকেন, নবীজি শুনেন আর নবীজি দুলতে থাকেন। শুনতে শুনতে 1 2 3 4 5 5 করে প্রায় 40 আয়াত পর্যন্ত পাঠ করা হয়ে গেছে। 40 আয়াত পর্যন্ত পড়ার পরে আল্লাহ নবী বলেছেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাসবুক হাসবুক হয়েছে, আর পড়ো না, আর পড়ো না, আর পড়ো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থমকে দাঁড়ালেন আর বললেন, নবীজি আপনি না বললেন কোরআন পড়ুন, আবার আপনি বললেন হাসবুক আল আন, আর পড়ো না, আর পড়ো না, কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসউদ তুমি এবার এমন একটা আয়াত পড়েছো যে আয়াতটা হলো কিয়ামত সংক্রান্ত আয়াত। ও মুসলমান, কিয়ামতের কি ভয়াবহতা! নবীজি নিজেই বললেন হাসবুক, আর পড়ো না, আর পড়ো না। কিয়ামতের ভয়াবহ আয়াত শুনলে নবীজি নিজে অস্থির হয়ে যেতেন, কাঁদতেন। কারণটা কি? ওই যে একটু আগে বললাম সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, এই সূর্যটা নেমে আসবে, নবীগণ পর্যন্ত অস্থির হয়ে যাবে। পূর্বের যুগের নবীগণ পর্যন্ত এসে আমার নবীকে বলবেন আমরা কি করব। এই একটা কঠিন অবস্থা, চারদিকে সবাই ছুটতে থাকবে, আর আমার মালিক আমার রব ডাক দিয়ে বলবেন আজকের এই গুরুত্বপূর্ণ দিনে, এই দিনে কোনো মানুষ সূর্যের আলো থেকে বাঁচতে পারবে না, তবে আমি রব্বুল আলামিন আজকের দিনে আমি পছন্দ করে কিয়ামতের মাঠ থেকে 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক বেছে নিয়ে আমার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিব। আমরা আরশের নিচে ছায়া চাই কি চাই না? সবাই পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, দেখতে মনে হবে তারা পাগল, কিন্তু পাগল না। মায়েরা পেটের মধ্যে যা আছে সব বের হয়ে যাবে, তারাও বুঝতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন আমরা কেমনে উঠবো, কাপড় কি থাকবে না? নবী বলেছেন আয়েশা সবাই উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি ওই দিন উলঙ্গ হয়ে লোকজন কিয়ামতের ময়দানে উঠবে, লোকজনের কি লজ্জা করবে না, লজ্জা লাগবে না? নবী বলেন আয়েশা বলো কি, বলো কি আয়েশা, মানুষগুলো এমন অস্থির হয়ে যাবে যে কে কার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায়। এই কঠিন সিচুয়েশনে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন 7 শ্রেণীর মানুষ, ভিআইপি মানুষ, ভিআইপি পদমর্যাদার মানুষ কোথায়? আসো না, তোমাদেরকে আরশের ছায়ার নিচে আমি শীতাতপ নিয়ন্ত্রিত আমার এসির নিচে স্বর্ণের চেয়ারে বসার ব্যবস্থা করে দিব। এরা কারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী বলেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, সেই দিন আল্লাহর আরশ ব্যতীত আর কোন ছায়া যেদিন থাকবে না। 1 নম্বরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আসো ইমামুন নাদিলুন, ইমামুন নাদিলুন, ইমামুন নাদিলুন। ন্যায় বিচারক যারা ছিলা, ন্যায় বিচারক মেম্বার যারা ছিলা, ন্যায় বিচারক উপজেলা চেয়ারম্যান যারা ছিলা, ন্যায় বিচারক মেম্বার অফ দি পার্লামেন্ট যারা ছিলা, যারা ব্যারিস্টার ছিলা, যারা জজ ছিলা, যারা চিফ জাস্টিস ছিলা, তারা কোথায়? তোমরা আসো, আমি আল্লাহ পাক আজকের দিনে ভিআইপি চেয়ার ন্যায় বিচারকদের জন্য বরাদ্দ করে দিব। আমাদের দেশের অনেক মানুষ মনে করে শুধুমাত্র মসজিদেই জান্নাত, কিন্তু কোর্টেও জান্নাত, আদালতে জান্নাত, পার্লামেন্টে জান্নাত আছে না নাই? অনেকেই মনে করে খানকার ভিতরে শুধু জিকির দিয়া জান্নাত অর্জন করা যায়, কিন্তু আপনি চিন্তা করেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ডাকবেন। প্রথম শ্রেণী কারা? ইমামুন আদিলুন। সেই দিন আল্লাহ পাক বক্তাকে ডাকবেন না, সেই দিন ইমামকে ডাকবেন না, সেই দিন মুয়াজ্জিনকে না, হাফেজকে না, মুহাদ্দিস মুফাসসিরকে না, আল্লাহ পাক 1 নম্বরে জজদেরকে ডেকে বলবেন যারা কলমের খোসা দিয়ে আলেমদেরকে ফাঁসাও নাই, ইসলামী আন্দোলন যারা করেছে তাদের উপর জুলুম করো নাই, তোমরা কোথায়? আরশের ছায়ার নিচে চলে আসো। 1 নাম্বার চলে গেল আমার আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্ট, যুবকদের গুরুত্ব এবং তাৎপর্য বুঝাচ্ছি। ও আমার কলিজার টুকরো যুবক, তোমার কত দাম। দুনিয়ার জমিনে ইতিহাস খুঁজলে দেখা যায় তোমরাই ভেঙ্গেছ, তোমরাই গড়েছ। শুধু দুনিয়ার জমিনে না, ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 1 নম্বরে ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বিচারককে ডাকবেন। 2 নম্বরেই ডাকবেন ওয়াশাব্বা নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওয়াশাব্বা নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। ও যুবক, তোমরা যারা যৌবন বয়সে ইসলামী আন্দোলনের কাজ করেছো,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তারুণ্য ইসলামের পক্ষে ব্যবহার করেছো যারা, তোমার সময়টা ফেসবুকিং, হোয়াটসঅ্যাপিং, মেসেঞ্জিং, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড করে করে কাটিয়ে না দিয়ে ওই সময়টা তোমার সিলেবাসে ছিল কোরআন, তুমি কোরআন পড়েছ। আমি নিজেই অনার্সে পড়তে গিয়ে দেখতাম রাত যখন 12টা 1টা বাজে পুলিশ এসে আমাদের মেজগুলো ঘিরে ফেলতো, ধরবে আর নিয়ে যাবে। তখনও দেখতাম অনেক ভাই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদে সময় কাটায়। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? এ যুবক, তোমার জন্য ভেরি গুড নিউজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো কিন্তু তুমি ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরুদ্ধে তুমি যাও না। যদি তুমি এই কাজটা করতে পারো, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, 2 নম্বরে আল্লাহ পাক তোমাকে ডাক দিবে। গোটা বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি আমরা এখন যদি খুঁজে দেখি, আমার ওই যুবকগুলো এখন ইউনিভার্সিটির দায়িত্ব পেয়েছে, যেই যুবকগুলো পরকালে হয়তো আরো সে ছায়ার নিচেও দায়িত্ব পাবে। কথা বলেন ঠিক না ঠিক? আগে যারা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল তারাও ছিল যুবক, তারা নেতৃত্ব পেয়ে 100 পর্যন্ত ধর্ষণ করে তারা মিডিয়া এসে ঘোষণা দিত আমরা ভালো কাজ করেছি। কথা বলেন না ঠিক না ঠিক? আর এখন আমার যুবকরা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গেছে ঠিক আছে, কিন্তু তারা খুঁজে দেখে ধর্ষক যারা তারা আর বিশ্ববিদ্যালয়ে যেন থাকতে না পারে। তারা খুঁজে দেখে মাদকাসক্ত যারা তারা যেন থাকতে না পারে, ঠিক না বেটে? কিন্তু এখনো আমরা খুঁজে দেখি আমার সোনালী যুবকগুলো বিশ্ববিদ্যালয়গুলো যারা সুন্দর করে সাজাতে চায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আমরা ঘোষণা দেই এটা হলো জেন জি, জেনারেশন জি, এটাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না। শুধু বিশ্ববিদ্যালয় না, আমার এই যুবকগুলো আগামীর বাংলাদেশে প্রতিটা জায়গায় সাদিক কায়েমের মতো ভূমিকা রাখবে। কথা বলুন ঠিক না বেটে? আমার এই যুবকগুলো শুধু ঢাবি রাবি বুয়েট চুয়েট রুয়েট না, গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে আমার যুবকরা কোরআন দিয়ে সাজাবে। কথা বলুন ঠিক না বেটে? ও যুবক, তুমি যদি কোরআনের পক্ষে থাকো তাহলে শুধু দুনিয়ার জমিনে না, তোমার জন্য আখিরাতে আল্লাহ পাক আর একটা লাভ দিয়েছেন। লাভটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশের নিচে ছায়া দিবে। আল্লাহ পাক এই জায়গায় যুবকদের জন্য 2টা পয়েন্ট বলেছেন। আর একটা পয়েন্ট আল্লাহর নবী বলেছেন, কিছু যুবক আছে যেই যুবকদেরকে নারীরা মাঝে মধ্যে আই লাভ ইউ মেসেজ দেয়। এখন লেখা হাই, কি লেখে? কথা বলে না। এই যুবকরা, তোমাদের মোবাইলে আসে না কি লেখে? হাই। আরে আমেরিকাতে হাই কুকুরকে বলে, হাই লিখছে, এ আবার লিখছে বাই। হাই আর বাই, এই যে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপিং, মেসেঞ্জিং, হু আর ইউ, কে তুমি? ওই দিক থেকে আমি তো সকিনা, এদিকে রুবেল। এই যে মেসেঞ্জিং, হঠাৎ করে দেখা গেল 2 জনে, একজনও বাসার মধ্যে নাই। কি অপমান, অপদস্থ! এ যুবক, তুমি যদি যৌবন কালটা ইসলামী আন্দোলনে দিতে পারো তাহলে তোমাকে উত্তম বেস্ট ক্যারেক্টার দেয়া হবে। আর ওই ক্যারেক্টারের কারণে কিয়ামতের ময়দানে যেই 7 শ্রেণীর মানুষ জান্নাতে আরশের নিচে শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় থাকতে পারবে, তার মধ্যে তুমি 2টা বৈশিষ্ট্য, 7-এর মধ্যে 2টা অর্জন করে তুমি দ্বিগুণ মর্যাদার মালিক হতে পারবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, ওই যুবকটা রাজুলুন তলাবাতহু ইমরাতুন দাতু মানসিবিন ওয়া জামালিন। এই কলিজার টুকরো যুবক, এই অংশটা বলে আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবী বলেছেন, ওই যুবক, যেই যুবককে কোনো একজন নারী ডেকেছে, ডাকার পরে বলেছেন মানসিবিন ওয়া জামালিন, ওই যুবতী নারীটা সুন্দরী, অনেক চমৎকার, ডেকে ডেকে বলছে, যুবক চলো আমরা 2জন মিলে পার্কে ঘুরতে যাই, একাকী নিরিবিলি সময় কাটাই। যুবকটা ওই সময় সুন্দরী রমণীটা তাকে মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপিং করেছে, অথবা ফোনে ডেকে বলেছে চলো 2 জন আমরা পার্কে ঘুরতে যাই। কিন্তু যুবকটা হৃদয়ের মধ্যে কি এমন বারুদ! এরকম যুবক আছে বিশ্ববিদ্যালয় পড়ে, নির্দিষ্ট একটি সংগঠন করার কারণে তার হৃদয়ে কার ভয়? জোরে বলুন কার? আল্লাহ বলেন আরশের নিচে যেই যুবক ছায়া পাবে তার মধ্যে এটাও একটা যুবক
যেই যুবককে তলাবাত হুমরাতুহু দাতু মানসিবিন ওয়া জামালিন, একজন সুন্দরী নারী ডেকে বলেছেন, তাল আসো না আমরা দুজন মিলে পার্কে ঘুরতে যাই। কিন্তু যুবক চিৎকার দিয়ে বলেছেন, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। কি মান, কি মান, কি মান! এই যুবক তার তারুণ্য, তার যৌবন সব কিছুকে ঢেকে রেখে চিৎকার দিয়ে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে সময় দিব না, আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ নবী বলেছেন, এই যুবককে আল্লাহ পাক ডেকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার এই জেনারেশনের যুবকদের দাম আছে না নাই? কম না বেশি? গোটা পৃথিবী সাজাতে যেমন যুবকের দরকার, জান্নাত যাওয়ার ক্ষেত্রে যুবকের দরকার। আর মজার ব্যাপার হলো, বুড়োদেরকেও আল্লাহ পাক যুবক বানিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যুবকদেরকে যদি আমরা জান্নাতি যুবক বানাতে চাই, আমি বৃদ্ধ বাপজিদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মা বোনদের সব থেকে কষ্টের জায়গাটা হলো ছেলে আর মেয়েগুলো ভালো হচ্ছে না। এই যুগে সব চ্যালেঞ্জ নেওয়া যাচ্ছে। টাকার মালিক হতে পারবেন, দুর্নীতি করতে পারবেন, অন্যায় করতে পারবেন, কোটিপতি হতে পারবেন, একটা কাজ পারবেন না, ছেলে মেয়েকে ভালো করতে। যদি ভালো করতে চান তাহলে আপনাকে কয়েকটা কাজ করা লাগবে। 1 নাম্বার, আপনার ছেলের হাতে তুলে দেন, জোরে বলেন কি? এরপরে তুলে দেন হাদিস, কি? 3 নাম্বার সাহিত্য। তারপরে নির্দিষ্ট ভ্রাম্যমান কিছু প্রতিষ্ঠান আছে যেখানে যুবকদের চরিত্র নিয়ন্ত্রণ করা হয়, সেই সংগঠনগুলোকে যুবকদেরকে দিয়ে দেন, তাহলে ওই সন্তানগুলোকে নিয়ন্ত্রণ করে তারা সোনালী সন্তান বানিয়ে দুনিয়াতে দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে দুনিয়াতে হাবিল, অথবা দুনিয়াতে যারা ইসলামের জন্য কাজ করেছে তাদের মতো আপনার সন্তানটি ভূমিকা রাখতে পারবে। এই জন্য যুব সমাজকে কোরআন, হাদিস, সাহিত্য পড়ে পড়ে নির্দিষ্ট একটা রুটিন মেপে তাদের জীবনটা ডিসিপ্লিনে দেওয়ার দরকার আছে না? না, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন। আমরা এখানে এসে আজকে দেখলাম 7 স্টার। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। 7 স্টার, 7 জন যুবক। আসহাবে কাহফের যুবক সংখ্যা কত? সেখানে একটি মত আছে 7। জাহান্নামের দরজা কয়টি? বলেন দেখি কয়টি? 7টি। আমরা আজকে 7টি জাহান্নামের দরজা বন্ধ করব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলুন না ইনশাআল্লাহ। এখানে একটু হাফেজ সাহেবকে আসতে হবে, ওই যে যাদেরকে পাগড়ি দিলাম, একটু সবাই বসুন। আমি যতটুকু আলোচনা করলাম, আলোচনার মাঝে অতিথি আসা যাওয়া কিছুটা ডিস্টার্ব হয়, এরপরে যতটুকু কোরআন থেকে বলছি একটা বিষয় বলার চেষ্টা করেছি। অতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। 2টি যুবকের ইতিহাস আল্লাহ বলেছেন। এখান থেকেই এই যুবকদের ইতিহাস ইসলামে কোথায় কোথায় আছে, কি অবদান তাদের, শুধু দুনিয়ায় না আখিরাতে তাদের মর্যাদা কোথায় হবে, এই ছোট্ট একটা পয়েন্টের উপর কথা বলেছি। এ কারণে বলেছি, আমার ভাইগুলো, আমাদের সন্তানগুলো, আমাদের জেনারেশন জি অথবা জেনারেশন আলফা, এরা যেন কোরআনওয়ালা হয়, সোনালী যুবক হয়। কারণ এরাই কিন্তু আগামীর বাংলাদেশ, আগামীর পৃথিবী সাজাবে।